তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যেসব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তারা এখনোই এই নম্বরে ফোন করে কিন্তু আপনাদের সমস্যার কথা জানাবেন, কারণ এই সকল সমস্যার সমাধান চালু করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করলে তৎক্ষণাৎ কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু ঠিকঠাক করে পরবর্তী কিস্তির জন্য আপনার অ্যাকাউন্ট রেডি করা হবে। আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা পাচ্ছেন না সেটা কিন্তু পরবর্তী মাস থেকে পেতে শুরু করবেন। তো আপনার যে কোনো সমস্যা হতে পারে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা হতে পারে, বা আপনার কোনো আধার সিডিংয়ের সমস্যা হতে পারে, বা আরও যে অন্যান্য এররগুলো রয়েছে সেগুলোর সমস্ত সমাধান কিন্তু এই নাম্বারেই হবে। তো কিভাবে কি করতে হবে, বা কবে থেকে কবে এটাতে ফোন করতে পারবেন, কতদিন চলবে, কিভাবে আপনাদের করতে হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে যে কোভিডের সময় মহিলাদের প্রতি মাসে নগদ দেওয়ার জন্য শুরু হয়েছিল এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এর অধীনে SC/ST মহিলারা প্রতি মাসে এখন 1200 টাকা করে পাচ্ছে, এবং সাধারণ শ্রেণীর মানুষেরা কিন্তু বা মহিলারা কিন্তু তাদের অ্যাকাউন্টে প্রতি মাসে 1000 টাকা করে পাচ্ছে। সরকারি সূত্রে জানিয়েছে যে রাজ্য সরকারের এই প্রকল্পের জন্য বছরে প্রায় 11,000 কোটি টাকা ব্যয় হয়, এবং অথচ অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক মহিলারা তাদের অ্যাকাউন্টে টাকা পাচ্ছে না, এবং তার সাথে সাথে অনেকেই আবার বার্ধক্য ভাতা যারা পেয়ে থাকে তারাও কিন্তু তাদের যে অনুদান সেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছে না বা ঢুকছে না। তো এমন অবস্থায় কি করবেন, আপনারা হয়তো স্থানীয় কোনো পার্টি অফিসে বা আপনাদের কাউন্সিলর বা আপনারা ওয়ার্ডে হলে কাউন্সিলর আর গ্রাম পঞ্চায়েত হলে মেম্বার প্রধান, ওদের কাছে যাচ্ছেন কিন্তু আপনাদের সমাধান কিন্তু হচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু দিদিকে বলো যে ফোন নাম্বার রয়েছে, সেখানে কিন্তু আপনাদের ফোন করতে হবে, আর সেখানে কিন্তু আপনাদের কমপ্লেন দিতে হবে। পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য মহিলা ও শিশু উন্নয়ন বিভাগে কিন্তু মর্যাদাপূর্ণ স্কোচ যে পুরস্কার পেয়েছে সেটা মুখ্যমন্ত্রী পেয়েছে, যেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু টুইট করে এই তথ্য কিন্তু জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই সম্মান ও তার সরকার এবং রাজ্যের যে প্রায় 2 কোটি মহিলার জন্য যারা এই প্রকল্পের মাধ্যমে ক্ষমতায়িত হয়েছে তারা কিন্তু খুব খুশি, এবং এই পুরস্কার পেয়ে মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু খুশি। তো যাই হোক, আপনারা হয়তো জানেন যে এই অন্তর্ভুক্তিমূলক বা প্রযুক্তি বা ব্যবস্থাপনায় কর্পোরেট নেতৃত্বে যারা এই সেবামূলক কাজ করে থাকে বা সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষমতায়নের জন্য এই যথাযথ মর্যাদা কিন্তু পাওয়া থাকে। এবার কথা হচ্ছে, তাহলে ওই নম্বর যে রয়েছে সেই নম্বরে আপনাদের কি করতে হবে, ফোন করে কি বলতে হবে। দেখুন, সূত্র বলছে এখন প্রায় 2 কোটিরও বেশি মহিলা কিন্তু এই অনুদানের ভাগিদার। আর এই 2 কোটি অনেকেই রয়েছে যারা 3 মাস অন্তর অনুষ্ঠিত হওয়া দুয়ারে সরকার শিবিরে আবেদন করা সত্ত্বেও টাকা কিন্তু পাচ্ছে না। অর্থাৎ এপ্রিল থেকে যেখানে অনেকেরই হাতে এসে গিয়েছে 1,1200 টাকা, অথচ গত সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসের দুয়ারে সরকার শিবিরে আবেদনের পর থেকে একটাও টাকা পাননি অনেকেই। মমতা সরকার এ প্রসঙ্গে জানিয়েছে কেন্দ্র টাকা দেয়নি, তাই অসুবিধা হচ্ছে, তবু সবটা সামলে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এর জন্যই একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হেল্পলাইন নাম্বার 9137091370, এই নাম্বারে আপনারা ফোন করে আপনাদের কিন্তু বক্তব্য বা আপনাদের যে প্রবলেম হচ্ছে সেটা কিন্তু আপনারা জানাতে পারেন। দেখুন কি বলছে, এই নাম্বারে মোবাইল নম্বরটিতে কল করে নিজের সমস্যার কথা জানাতে হবে। আপনারা যখন নিজের সমস্যার কথা জানাবেন, সবটা শুনে সরকারি আধিকারিকরা এসে আপনার যে আবেদনের নথিপত্র দেখে টাকা পাওয়ার ব্যবস্থা করবেন। অর্থাৎ যখনই আপনি বলবেন তখনই আপনার বেনিফিশিয়ারি আইডি হয়তো চাওয়া হবে, বা আধার নাম্বার বা যে কোনো একটা অ্যাপ্লিকেশন যেটা আপনার কাছে থাকবে রিসিভ হিসাবে, সেটা দিয়ে কিন্তু তারা ভেরিফাই করবে আপনার অ্যাপ্লিকেশন, তারপরে কিন্তু টাকা পাওয়ার যোগ্য করে দিবে। এবং যদি না হয় তাহলে আপনার কাছে সেই সব ডকুমেন্টস চাওয়া হবে। নথিপত্রে কোনো সমস্যা থাকলে ফের আবেদন করতে হতে পারে। অর্থাৎ এখানে দেখুন যেটা বলছে যে ধরে আপনার কাগজপত্রে কোনো প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার আবেদন করতে হবে, এটাই কিন্তু এখানে বলছে। আর 4 নম্বরে যেটা বলছে, আর নথিপত্রে কোনো রকম সমস্যা না থাকলে সঙ্গে সঙ্গে উপভোক্তার তালিকায় আপনার নাম উঠে আসবে।
অর্থাৎ বুঝতেই পারছেন, যদি আপনার সমস্যা কোনো রকম না থাকে কাগজপত্রে, তাহলে সঙ্গে সঙ্গেই কিন্তু সেখান থেকে অ্যাপ্রুভাল দেওয়া হবে বা আপনারা যে টাকা পাচ্ছেন না, কেন পাচ্ছেন না সেই সমস্যাটা কিন্তু সমাধান করে দেওয়া হবে। তো অবশ্যই আপনারা কিন্তু কি করবেন, এই নাম্বারে ফোন করে বলবেন যে আপনি টাকা পাচ্ছেন না, যে আপনার অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর রয়েছে বা আপনাদের যে সমস্যা রয়েছে সেটা। এমন নয় শুধু লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন না সেটা নয়, যারা বৃদ্ধ ভাতা পাচ্ছেন না তারাও কিন্তু এই নাম্বারে ফোন করে আপনাদের যে মানে সমস্যার কথা সেটা কিন্তু জানাতে পারেন। এবার কথা হচ্ছে, এই যে এই নাম্বারটা রয়েছে এখানে আপনারা কখন ফোন করবেন। তো আমি আপনাদের বলি, অফিস টাইমে আপনারা ফোন করবেন। ধরুন আপনারা 10টা থেকে 5টা পর্যন্ত ফোন করলেন, তারপরে আর করবেন না। এইটুকুর মধ্যেই আপনাদের কিন্তু সমস্যার কথা জানাবেন। তাহলে কি হবে, অফিস থেকে কিন্তু আপনার যে কাজ সেটা কিন্তু তৎক্ষণাৎ হয়ে যাবে। ধরুন আপনি রাত্রে ফোন করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না। যাই হোক, আপনারা বুঝতে পারছেন যে যারা লক্ষ্মীর ভাণ্ডার বা বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা পাচ্ছেন না, তারা কিন্তু অবশ্যই একবার এটা ট্রাই করতে পারেন। কারণ আপনারা হয়তো সকলেই জানেন যে বিএসকেতে গেলে হয়তো আপনারা অনেকবার কাগজপত্র জমা করে এসেছেন, বলছে যে হয়ে যাবে, কিন্তু এখনও হয়নি। তো সেক্ষেত্রে সরাসরি আপনারা কিন্তু দিদিকে বলতে পারেন বা এই যে এই নাম্বার দিয়েছে এটাকে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। তো একবার ট্রাই করতে আপনাদের অবশ্যই অসুবিধা হবে না, কারণ আপনারা হয়তো সকলেই জানেন যে একটা ফোন কলে যদি আপনার সমস্যার সমাধান হয় আর প্রত্যেক মাসে যদি 1000-1200 টাকা আপনি পেতে চান, তাহলে অবশ্যই আপনার খাটনি করে একবার আপনাকে ফোনটা করে আপনার যে সমস্যার কথা সেটা কিন্তু জানাতেই হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।